ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর ইয়াজিদের শেষ পরিণতি কী হয়েছিল, কিভাবে তার মৃত্যু হয়েছিল, তার মৃত্যুর পর তার ছেলে মুয়াবিয়া কতদিন রাজত্ব করেছিল। প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় বেদনার ঘটনার নাম কারবালা। এই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার ৭২ জন সঙ্গীকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য সবচেয়ে বেশি দায়ী ৩ জন ব্যক্তি। তারা হলেন শিমার বিন জুলজওশান, যিনি নিজ হাতে খুন করেছিলেন ইমাম হুসাইনকে। এরপর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি ছিলেন তখনকার কুফার গভর্নর, এবং ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, যার নির্দেশেই সম্পূর্ণ হয়েছিল কারবালার মর্মান্তিক ঘটনা। কিন্তু এমন জঘন্যতম হত্যাকাণ্ডের পর শেষ পরিণতি কি হয়েছিল এই ৩ ঘৃণিত ব্যক্তির, এই ভিডিওতে শুধু একজনের আলোচনা করা হলো। দ্বিতীয় এবং তৃতীয় জনের শেষ পরিণতি জানতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে। ইসলামে ইয়াজিদ একমাত্র খলিফা যার দ্বারা ইসলাম সবচেয়ে বেশি অবদমিত হয়েছে। ৬৮০ সালের মে মাসে ক্ষমতা গ্রহণের ৪ মাসের মাথায় শুরু করে যুদ্ধ, কারবালার যুদ্ধ। হত্যা করে শেষ নবীর প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপর দ্বিতীয় বছরে আক্রমণ করে মাদিনা, লণ্ডভণ্ড করে দেয় মসজিদে নববী। আর জীবনের শেষ বছরে এসে ইয়াজিদ আগুন লাগিয়ে দেয় মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কাবা ঘরে। এই ৩ বড় অপরাধের জন্য মুসলমানদের কাছে ইয়াজিদ ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়। কাবা ঘরে আগুন লাগানোর ১১ দিনের মাথায় রহস্যজনকভাবে মৃত্যু হয় ইয়াজিদের। শেষ হয় তার ৩ বছর ৯ মাসের ক্ষমতা। সময়টা ১২ই নভেম্বর ৬৮৩। ইসলাম মুক্ত হয় এক জালেম শাসকের হাত থেকে। ইয়াজিদের মৃত্যু নিয়ে নানা মত রয়েছে। তার মৃত্যুর অনেক কয়েকটি কারণ সন্দেহ করা হয়। অনেকে বলেন কারবালার ঘটনার পর এক বিরল রোগে আক্রান্ত হয় ইয়াজিদ। অজানা এই রোগের কোনো ধরনের চিকিৎসা দিতে পারেনি চিকিৎসকরা। কেউ কেউ বলে এ সময় তিনি প্রচণ্ড পানির তৃষ্ণায় ভুগতেন, কিন্তু পানি দিলেই খেতে পারতেন না সেই পানি। এমনভাবে যন্ত্রণায় ছটপট করতে করতে পানির তৃষ্ণায় শেষ পর্যন্ত মারা যায় ইয়াজিদ। আবার অনেকে বলেন গোসলখানায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন ইয়াজিদ। ইয়াজিদ মদ্যপান করত। বিশেষ রোগে আক্রান্ত হওয়ার পর তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতো। এর থেকে মুক্তি পেতে আরও বেশি মদ পান করত। এমন মাতাল অবস্থায় গোসলখানায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়। মৃত্যুর পর অস্বাভাবিকভাবে তার পুরো শরীর কালো কুচকুচে হয়ে গিয়েছিল। আবার কেউ বলেন ঘোড়া থেকে পড়ে মৃত্যু হয় ইয়াজিদের। ডাক্তারের পরামর্শে তার প্রিয় বানরকে নিয়ে শিকারে বের হয়েছিল ইয়াজিদ। হঠাৎ বানরটি হারিয়ে গেলে তাকে খুঁজতে এক গহীন পাহাড়ে গিয়ে পৌঁছায়। এমন সময় ঘোড়া থেকে পড়ে যায় ইয়াজিদ, কিন্তু ছুটন্ত ঘোড়া আর না থেমে আরও দ্রুত ছুটতে থাকে। তার শরীর ঘোড়ার সাথে বাঁধা থাকায় পাথরের আঘাতে মৃত্যুবরণ করে ইয়াজিদ। আর ঘোড়াটি অস্বাভাবিকভাবে ছুটতে থাকায় ছিন্ন ছিন্ন হয়ে যায় ইয়াজিদের শরীর। কারো কারো মতে হত্যা করা হয় ইয়াজিদকে। একদিন তার প্রিয় বানর খুঁজতে গিয়ে তিনি পাহাড়ের গহীনে হারিয়ে যান। সেখানে এক অপরিচিত লোকের সাথে তার দেখা হয়। তৃষ্ণার্ত ইয়াজিদ তার কাছে পানি চাইলে লোকটি তার পরিচয় জানতে চায়। পরিচয় জানার পর ইয়াজিদকে তিনি পানি দেন না। ইমাম হুসাইনের হত্যাকারীকে চিনতে পেরে শাস্তিস্বরূপ সেখানে হত্যা করেন ইয়াজিদকে। ইসলাম বিশ্বাসী অনেকে মনে করেন সেই অপরিচিত লোকটি ছিল আল্লাহ প্রেরিত কোনো দূত। সুবহানাল্লাহ। এছাড়াও হত্যার আরও একটি কারণ অনুমান করা হয়। ইয়াজিদ রোমান বংশোদ্ভূত এক যুবতী মহিলার প্রেমে পড়েছিল। সেই মহিলার হাতে নির্জন এক মরুভূমিতে খুন হয়েছিল ইয়াজিদ। সেখানে তার শরীর পশু পাখির খাদ্য হয়েছিল। তবে ইতিহাসবিদের মতে প্রথম ও তৃতীয় কারণটি ইয়াজিদের সবচেয়ে গ্রহণযোগ্য মৃত্যুর কারণ হিসেবে ধরা হয়। ইয়াজিদের মৃত্যুর পর ছেলে মুয়াবিয়া ক্ষমতায় আসে ২১ বছর বয়সে। ৩ মাসের মধ্যেই মারা যান তিনি। শেষ হয় উমাইয়াদের শাসনামল। শেষ হয় ইসলামের এক ঘোরতর অন্ধকারের যুগ।